হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আমার নতুন আরও একটি ব্লগে আপনাদের সবাইকে জানাই স্বাগত। তো বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন। এখন বাজে সকাল 7টা, আর 7টা থেকেই আমি আমার ভিডিওটা স্টার্ট করছি। আজ কিন্তু আর ঐশীকে পড়াতে বসানো হয়নি, কারণ আজকে একটু বেরোবো। দেখো, আমার কিন্তু ঘর মোছাও হয়ে গেছে, জামা কাপড় ধোয়াও হয়ে গেছে। এখন চলে এসেছি ছাদে। আর আমাদের ছাদে দেখো, এই রেলিংটা একদম সদ্য লাগানো হচ্ছে, এখনও কিন্তু কাজও শেষ হয়নি। এরপরে কিন্তু আমি ওকে রেডি করছি। ওকে স্নান করিয়ে ভাত খাওয়ানো হয়ে গেছে, আর এদিকে পুচকু কিন্তু নিচে রয়েছে, ওকেও রেডি করে দিয়েছি। এরপরে কিন্তু আমিও রেডি হয়ে যাব, আর রেডি হয়ে গিয়ে তারপরে ওদের দুজনকে নিয়েই বেরোবো। তো প্রথমে ঐশীকে আমি স্কুলে দিয়ে দেবো। স্কুলে দেওয়ার পরে আমি পুচকুকে নিয়ে যাব আমার বাপের বাড়ি। তার কারণ হচ্ছে ওখানে আজকে মা শীতলার পুজো আছে। তো দুজনকে নিয়ে যেহেতু যাব, তো একটু তাড়াতাড়ি আজকে আমি বেরিয়ে গেছি। প্রত্যেক দিন আমি 10টার ট্রেনে যাই, কিন্তু আজকে আমি 9:30টার ট্রেনেই চলে গেছি। তার কারণ মানে 10টার ট্রেনটাতে প্রচণ্ড পরিমাণে ভিড় হয়, তো সেই কারণে আগের ট্রেনেই গেছি, যেহেতু বাচ্চা নিয়ে যাব তার জন্য। আর এখন দেখো, একটু প্ল্যাটফর্মে এসে টিকিট কাউন্টারের পাশে বসে রয়েছি, কারণ হচ্ছে অনেকটা তাড়াতাড়ি চলে এসেছি, কিন্তু স্কুল খুলবে ঠিক 10টায়। তো তার কারণে আমরা কিন্তু এখানে বসে রয়েছি, আর বসে বসে একটু ভিডিও করছি। আমার পুচকুকে দেখো, ঠিক ক্যামেরার দিকেই একভাবে তাকিয়ে রয়েছে। দেখো বন্ধুরা, আমরা চলে এসেছি আমাদের মামার বাড়ি। এসে ড্রেস চেঞ্জ করে নিয়েছি, বলো তাই না? তাই তো। একটু ঘুমিয়ে এসেছি টোটো করে ঘুমোতে এসেছে। প্রচণ্ড কষ্ট হয়ে গেছিলো, এসে একটু শুয়ে দিয়েছিলাম, তারপর চেঞ্জ করে দিলাম, জামাটা পুরো ভিজে গেছিলো। তো তোমরা কিন্তু ভিডিওটা দেখো, আশা করছি ভালো লাগবে। এসেছি তার বাইরে রোদ্দুরের প্রচণ্ড তাপ, তাই আসার পরে মা যাবে পুজো দিতে, আর মা পুজো দিতে আগে যাচ্ছে, আর আমি আর পুচকু ছাতা নিয়ে কিন্তু পেছন যাচ্ছি। আসার পরে আমি কিন্তু ড্রেস চেঞ্জ করিনি, শুধুমাত্র পুচকুকেই ড্রেসটা চেঞ্জ করিয়ে দিয়েছি। আর এই যে এই পুজোটাতে না, প্রত্যেক বছর আমিও কিন্তু উপোস করি, কিন্তু প্রত্যেক বছরের মতো এবছরে আমি উপোস করতে পারিনি, আর গত বছরেও আমি উপোস করতে পারিনি। গত বছরে উপোস করতে পারিনি, তার কারণ ছিল পুচকু তখন পেটে। আর এবছরে পুচকু প্রচণ্ড ছোট, ওই কারণে উপোস করতে পারিনি, কারণ ও যেহেতু এখনও ব্রেস্ট ফিডিং করে। আর এই পুজো মানে শেষ হতে প্রায় বিকেল 5টা বেজে যায়, তো অতক্ষণ পর্যন্ত আমি না খেয়ে থাকতে পারবো না। তো তার কারণে আমি এবছরে উপোসটা করিনি, কিন্তু নিরামিষ খেয়ে এসেছি বাড়ি থেকে। ভাতও কিন্তু খাইনি, রুটি খেয়ে এসেছি। পুজো শেষেই ভাত খাবো। তো যাই হোক, দেখো মা কিন্তু পুজো দিয়ে দিয়েছে, আর এখানে কিন্তু মনসা মায়ের পুজো হচ্ছে। তো এই একই দিনে কিন্তু এখানেও মনসা মায়ের পুজো হয়, আর যেদিন আলাদা একটা দিন থাকে সেই দিনেও হয়। তো এখন বাড়িতে এসেছি, আর বাড়িতে আসার পরে পুচকুকে মা একটু খাইয়ে দিচ্ছে, আর তারপরে কিন্তু খাইয়ে দেওয়ার পরে যে ছোটো কাকার ঘরে নিয়ে গেছে। ও একটু বদমাইশি করছে, ওখানে গিয়ে পুতুল নিয়ে খেলাধুলা করছে, আর তারপরে ওকে স্নান করিয়ে দিয়েছে। আর এখন কিন্তু আমার রেডি হওয়ার পালা। এই দেখো, এই নতুন শাড়িটা আজকে ভেঙে পরবো। তো এদিকে কিন্তু আবার মা আর বাবা যাচ্ছে মন্দিরে, তা পুচকুকে নিয়ে গেল। মা আবার আজকে ডন্ডি কাটবে, তো তার কারণে একটু আগে যাচ্ছে। তো এই দেখো বন্ধুরা, আমি কিন্তু এখন রেডি হয়ে গেছি, আর এই দেখো হলুদ শাড়ি পরেছি। আর এই দেখো পুচকে কিন্তু চলে এসেছে, কারণ বাবা নিয়ে চলে এসেছে। ওর প্রচণ্ড গরম করছিল, পুরো ঘামিয়ে যাচ্ছিল, ওর জন্য নিয়ে চলে এসেছে। তাই ওকে আবার মুখ টুক মুছিয়ে দিলাম, পাউডার দিয়ে দিলাম, দিয়ে এখন আবার ওকে জামাটা চেঞ্জ করে এখন আবার ওকে নিয়ে তারপর যাব। এদিকে আমার ওই শিরো আসার সময় হয়ে গেছে। দেখি ও আসলে ওকেও আবার চেঞ্জ করাতে হবে, চেঞ্জ করিয়ে ওকেও একটু নিয়ে যেতে হবে। তো চলো, তোমরা কিন্তু ভিডিওটা দেখতে থাকো। এখন যখন আমি মন্দিরে ঢুকছি, এখন বাজে প্রায় 2:30, আর এখন কিন্তু সবাই গঙ্গা থেকে স্নান করে চলে এসেছে। এই যে সবাই কিন্তু ডন্ডি কাটছে। কেউ তো মন্দিরের মানে মন্দির যেখান থেকে শুরু, মন্দিরের গেট থেকে ডন্ডি কাটে। আবার কারো কিন্তু মানসিক থাকে যে তারা গঙ্গা থেকে স্নান করে সেই গঙ্গা থেকে ডন্ডি কেটে আসবে। তো যার যেরকম মানসিক থাকে সে কিন্তু সেই রকমভাবেই ডন্ডিটা কেটে আসে। আর এখানে শীতলা মা কিন্তু খুব জাগ্রত, শুনেছি সবার মনের আশা পূর্ণ করে। আজ তো আর বিশেষ কোনো কাজকর্ম তোমাদের দেখাতে পারলাম না। সকালবেলা উঠেই তো ঐশীকে স্কুলে দিলাম, আর দিয়ে তারপরেই তো এদিকে চলে এলাম। তো আজকে সারাদিনটা কিন্তু আমি এই মন্দিরেই কাটিয়েছি।
তো সেই কারণে কিন্তু এই পুজোটাই তোমাদের সঙ্গে শেয়ার করেছি। তো তোমরা দেখো এক একজন করে কিন্তু এই মন্দির চত্বরটা মানে যে মায়ের যে মেন মন্দির সেই মন্দিরটাকে ঘিরে কিন্তু মানে ইয়ে করছে, ডন্ডি কাটছে। দেখো আমার মাও কিন্তু এখানে রয়েছে। আর এখানে ডন্ডি কাটার পরে কিন্তু অনেকের আবার এই যে ধুনো পড়ারও একটা মানসিক থাকে, যার যেরকম মানসিক থাকে তারা কিন্তু সেরকমভাবেই মানসিক পূরণ করেন। তো দেখো এইখানে কিন্তু সেই হাতের ওপর মালসা দিয়ে, দু হাতের ওপর দুটো মালসা আর মাথার ওপর মালসা দিয়ে তাতে কিন্তু আগুন জ্বালানো হচ্ছে। আর যারা করছেন তাদের কোলের ওপরে কিন্তু অনেক বাচ্চাকে বসানো হয়। এতে বড়রা বলেন যে এটা নাকি মায়ের কোলেই বসানো হচ্ছে। অনেকের আবার ফলের মানসিক থাকে, অনেকের সন্দেশের মানসিক থাকে। তো যার যেরকমভাবে মনের ইচ্ছে পূরণ হয়, তো যার যা মানসিক থাকে সোনার টিপ সে সেই রকমভাবে মানসিক পূরণ করেন। আর এদিকে দেখো মন্দিরটা তোমাদের একটু দেখানোর চেষ্টা করছি। মন্দিরের ওই পাশটা দেখো পুরো ডালায় পরিপূর্ণ, আর এপাশেও রয়েছে। আর এদিকটা কিন্তু পুরো ফুলে পুরো ভর্তি। আর এখানে এক কাকিমা বসে রয়েছে। আর মন্দিরে বসার জায়গা নেই, আর বসার জায়গা রয়েছে ব্রাহ্মণের। বাকি অত বড় মন্দিরটা কিন্তু পুরোটাই মানে প্রসাদ ফুলে কভার করা। আর এদিকে মা দেখো সবাইকে ফুল দিচ্ছে, আর ওদিকেও আর একজন সবাইকে ফুল দিচ্ছে। তো পুরো মন্দির চত্বরটা কিন্তু মানুষের ঢল নেমে গেছে, এরকম একটা ব্যাপার। আর এদিকে আমার ঐশীকে দেখো, ঐশী জামা কাপড় চেঞ্জ করে চলে এসেছে। ও কিন্তু স্কুলে গেছে খেয়ে, কিন্তু এখন বলছে আমি অঞ্জলি দেবো। তো মা আমাকে বলছে ছোট মানুষ কিছু হবে না। এখানে কিন্তু এখন অঞ্জলি হচ্ছে, ওই জন্য সবাই কিন্তু খুব চুপচাপ রয়েছে। এরপরে কিন্তু আমার মা পুচকুকে নিয়ে গিয়ে মন্দিরে পুরো একদম শুইয়ে দিয়েছে, আর এদিক দিয়ে ওদিক দিয়ে ঘোরাচ্ছে। আর লাস্টে কিন্তু প্রথম দিকে কিন্তু ও কাঁদছিল না, কিন্তু পরের দিকে না ও কান্না করে দিয়েছে। আর এরপর হচ্ছে বাতাসা, প্রচুর পরিমাণে বাতাসা লুট হয়, প্রচুর পরিমাণে। আমিও অনেক বাতাসা পেয়েছি। আমি প্রায় বাতাসা যা পেয়েছি তাতে ওয়েট করলে হবে হয়তো 400 থেকে 500 গ্রাম, এরকম একটা এরকম আমি বাতাসা পেয়েছি। তো শুধু এইরকম আমি না, এরকম সবাই পায়। আর এখন কিন্তু পুজো শেষ, আর পুজো শেষে সবাইকে চান জল দেওয়া হচ্ছে। আর এই দেখো আমি এতক্ষণে একটু মন্দিরে যাওয়ার মতো সুযোগ পেয়েছি, তো এখন একটু প্রণাম করে নিচ্ছি। আর এদিকে আমার মেয়েও আমার কানে কানে গিয়ে কিছু একটা বলার চেষ্টা করছিল। আর এরপরে কিন্তু চলে এসেছি বাড়িতে। দেখো বাড়িতে এসে কিন্তু বড়া ভাজা, লঙ্কা ভাজা, আর এই যে পান্তা ভাত। তো অন্যান্য দিন পান্তা ভাত খেতে অত ভালো লাগে না, কিন্তু আজকের দিনের এই পান্তা ভাতটা না, ভাত না, মনে হয় যেন অমৃত খাচ্ছি। তারপরে আবার গিয়েছিলাম মন্দিরে, ভাত টাত খাওয়ার পরে আবার গিয়েছিলাম মন্দিরে। তো সেখানে গিয়েছিলাম প্রসাদের ডালা আনতে। তো যেহেতু রাতে আবার রামায়ণ আছে, তো মন্দিরটা পরিষ্কার করছে। আর এইদিকে প্রসাদের ডালাগুলো সব বাইরে বের করে দিয়েছে। আর পাড়ার ছেলেরা মিলেই সব দেওয়া প্রসাদ বেছে বেছে দিচ্ছে যারটা তাকে। আর আজকে সারাদিন কিন্তু বিশেষ কোনো কাজ ছিল না। তো সারাদিন যেহেতু এই পুজোর মন্দিরেই ছিলাম, তো সেই ব্লগটাই কিন্তু তোমাদের সঙ্গে আমি শেয়ার করলাম। আর আজকের এই দিনটাতে না আমাদের পাড়ার প্রত্যেকটা মেয়ে যাদের বিয়ে হয়ে গেছে তারা কিন্তু প্রত্যেকে আসে, আর সবার সাথে সবার দেখা হয়। হ্যাঁ, হয়তো সবাই থাকে না, সবাই বাড়ি চলে যায়, কিন্তু প্রত্যেকে আবার আসে। আর সন্ধেবেলা দেখো পুচকু এখন খুব বিরক্ত করছে, তা ওকে একটু ঘুম পাড়ানোর চেষ্টা করছি। যেহেতু দুপুর দিয়ে ঠিকঠাক ঘুম হয়নি, সেই কারণে ও প্রচণ্ড বিরক্ত করছিল। আর ওকে ঘুম পাড়াতে পাড়াতে আমারও তো ঘুম পেয়ে গেছিলো। আর তারপরেই মা কিন্তু ভাত করেছিল, পটল ভাজা করেছিল, কুমড়ো ভাজা করেছিল। তো আমি আর ঐশী কিন্তু খেতে বসেছি। আর এদিকে তরকারিটা এখনও হচ্ছে, তরকারিটা দিয়েও খাবো। আর খেয়ে দিয়ে কিন্তু আমরা এই যে বাড়ির পথে এখন রওনা দিচ্ছি। এখন বাজে প্রায় 8টা মতো বাজে। খাওয়া দাওয়া করে কিন্তু আমরা 3জন মিলে বাড়ি চলে এসেছিলাম। পাশের বাড়ি একটা ভাই আছে, ও টোটো চালায়, তো ওর গাড়িতে করেই কিন্তু আমরা চলে এসেছিলাম। আর আসার পথে কিন্তু ঐশীরও ঘুম পেয়ে গিয়েছিল। আর এদিকে পুচকুও যখন আমরা গাড়িতে আসছিলাম, আস্তে আস্তে কিন্তু ও ঘুমিয়ে পড়েছিল। আর যখন বাড়িতে ঢুকেছি তখন কিন্তু প্রায় 8:30 মতো বাজে। তো এই দেখো ফ্রেন্ডস, আমি কিন্তু বাড়ি চলে এসেছি। আর এখন 8:30 বাজে ঘড়িতে। দেখো, দেখতে পাচ্ছ কিনা জানি না, 8:30 বাজে। আর এখন আমি বাড়িতে ঢুকলাম। আর আসার পথে কিন্তু আমরা খাওয়া দাওয়া করেই এসেছি একেবারে, যাতে বাড়িতে এসে আর কোনো ঝামেলা করতে না হয়। এখন শুধু পুচকুকে একটু খাওয়াবো, আর খেয়ে দিয়ে আমরাও শুয়ে পড়বো। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি।
ভিডিওটা যদি ভালো লাগে তো অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করো, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। টাটা। বাই।